বন্ধুরা, কেরানীগঞ্জের মোহন নার্সারি থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সেলিম। আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম কেরানীগঞ্জে। আর এই মোহন নার্সারি আমি নিজে দেখবো এবং আমার ক্ষুদ্র পয়সার মাধ্যমে আপনাদেরকে সেটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, কেরানীগঞ্জের মোহন নার্সারিতে আসার পরে এটা সম্ভবত অনেকটা মেহেন্দি গাছের মতো লাগতেছে। আমার খুব ভালো লাগছে আসলে এই বৃক্ষটা দেখার পর। আসলে কি বলবো, ভাষা আসলে হারিয়ে ফেলছি। আসলে এখানে এত শত শত হাজার হাজার গাছ, কোনটা রেখে কোনটা দেখবো আসলে বলার উপায় রাখে না। একটু ভিতরে যদি আমি যাই আপনাদেরকে সেটাও দেখাতে পারবো। যেহেতু পড়ন্ত বেলায় আসছি, সন্ধ্যা হয়ে যাবে। এখানকার যে পরিবেশটা আপনারা চাইলে আসতে পারেন। এটা হচ্ছে কেরানীগঞ্জের যে মেন রোড আছে বা কোনাখোলার দিকে, মেন রোডের পাশে হচ্ছে মোহন নার্সারি। এখানে সব রকমের চারাই পাওয়া যায়। এখানে লেবু চারা থেকে শুরু করে আপনার বেল, যত রকমের কি বলে ঔষধি, বনজি, ফলজি, যত রকমের চারা আপনার দরকার পড়ে এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন, হালকা শীত শীত লাগতেছে। এটা এক ধরনের, আমরা ঢাকা শহরে অনেক জায়গায় দেখি এই ধরনের গাছগুলো। একটু ভিতরে আসলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। যেহেতু ঝড়ো বাতাস হওয়ার কারণে অনেকগুলো চারা এখানে সরে গেছে। এখানকার যে পরিবেশটা অনেকটা গ্রাম সাইডের মতো পরিবেশ। আমার মনে হয়, যতটা মনে হয়, এগুলো হচ্ছে আমের চারা। বিভিন্ন জাতের আম আছে। তারপরে ওইদিকে কিছু আছে আপনার কাঁঠালের চারা আছে। আমি আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কাঁঠাল গাছের চারাগুলো কত সুন্দরভাবে, আমরা যেহেতু গ্রামে গেলে এই ধরনের চারাগুলো আমরা কিনে নিজস্ব যে কি বলে যে বাড়িতে এগুলো রোপণ করার চেষ্টা করি। আর একটু সামনে গেলে আপনাদেরকে সেটাও একটু দেখাবো। চলেন, আসেন। এখানে আরেকটি গাছ দেখছি। এটা যেহেতু ঢাকা শহরের, আমরা দিকে শহরের দিকে যেমন থাকে এত বড় বড় পাতা, এক একটা পাতাই হবে আমার প্রায় 1 হাতের কাছাকাছি। দেখেন কত বড় বড় পাতা। আসলে এটা যে কিসের চারা আমি নিজেও জানি না। আপনারা যদি কারো জানা থাকে সেটা আমাকে জানাবেন আপনারা। মানে আসলে এটাকে কি চারা যে বলে আমি জানি না। আর এখানে কিছু আছে নাম জানা অজানা কিছু চারাও এখানে আছে। আর একটু ভিতরে দিকে যদি আপনারা যান তাহলে আর একটু বুঝতে পারবেন।